হাই গাইস, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, ঠিক আছে। একটু আগে মানে কি, সমস্ত কাজ ফাজ করে তারপর ভিডিওটা শুরু করেছি। একটু আগে অনেকক্ষণ উঠেছি। আর টিফিনে খেয়েছিলাম, একটু ম্যাগি খেয়েছিলাম, তার আগে একটু চা খেয়েছিলাম, যেটা সকালবেলা করি। তখন আর আমার ভিডিও করা হয়নি, ঠিক আছে। তো এখন আমি করছি। আজকে যেতে হবে অফিস আমাকে। আর আজকের ওয়েদারটা দেখো, একটু মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানে হয়েছে কিনা একটু জানাবে, ঠিক আছে। কমেন্টটা বলবে যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা, কারণ তাহলে জানবো। সব জায়গাতেই নিম্নচাপ মতন হয়ে যায়, বৃষ্টি হচ্ছিল একটু আগে। আর আমাকে একটু যেতে হবে অফিস। আজকে তেমন কেউ লোক নেই অফিসে, আমি যাবো, গিয়ে অল্প কিছুই কাজ আছে, বেশি এখন কাজের প্রেশারটা নেই। আবার মার্চ মাস পড়ে যাবে, মার্চ মাসে এপ্রিল মাসে প্রেশার থাকবে। মার্চ মাসের থেকে এপ্রিল মাসটা বেশি প্রেশার থাকবে, কারণ যারা এসব ট্যাক্স ম্যাক্সের লাইনে আসো তারা সবাই বোঝো যে এপ্রিল মাসের কেমন গুরুত্ব, মার্চ এপ্রিলটা। তো তখন দেখা যাবে। তো আজকে কিছু তেমন বেশ স্পেশালিস্ট কিছু করার নেই তেমন, শুধু যাবো অফিস, যাবো, বাড়ি চলে আসবো। আর একটা ফর্ম ফিল আপ আছে, সেটা করবো। সেটা কিসের ফর্ম ফিল আপ আমি জানাবো না তোমাদেরকে, ঠিক আছে। কারণ কিপ ইট প্রাইভেট আনটিল ইট ইজ পার্মানেন্ট। নজর নজর লেগে যাবে, নজর। তার আগে তোমার আধার কার্ড আপডেটের জন্য একটা বন্ধুকে ফোন করেছিলাম যে মায়ের আধার কার্ড আপডেট করতে হবে এখানে, কারণ ফোন নাম্বার অ্যাড করতে হবে, ডেট অফ বার্থ আপডেট করতে হবে, এগুলো আপডেট করতে হবে। সে আমাকে জানাবে একটু পরে, যদি যাই সেখানে তোমাদেরকে সেখানেও দেখাবো। ততক্ষণ একটু বসো, দেখো, যদি কিছু নিত্য নতুন দেখতে পাই, কিছু যদি অ্যাক্টিভিটিস করে, তখন তোমাদেরকে দেখাবো। তো গাইস, আমার এখন চান হয়ে গেছে আর আমি যাচ্ছি খেতে। খেয়ে বেরিয়ে যাবো অফিস। তো আজকের মেনুতে আছে, রেখে দিচ্ছি, দেখো। আজকের মেনুতে আছে ভাত তো থাকবেই, আর এই তরকারি আছে, এটা বাঁধাকপির তরকারি, এটা সিম ভাজা, ডিম ভাজা, ডাল। এটা কি তোলো, এটা কি তোলো, এটা হচ্ছে সজনা ফুল আলু দিয়ে পোস্ত। আর ওখানে ভাত আছে, ভাত তো থাকবে, ভাত খেতে বসেছি, ভাত থাকবে, ওটা দেখাচ্ছি না। সো এটা খেয়ে আমি এখন চলে যাবো কাজে। অল্প কিছু কাজ আছে, এগুলো করবো, করে বাড়ি চলে আসবো। তারপর আমার ঘরেতে কাজ থাকলে, কাজ আছে, থাকলে না, আমার আছে অবশ্যই, সেই কাজগুলোকে করতে হবে, ঠিক আছে। চলো আমি এখন খেয়ে নিই, না বাড়ুক, বসে পড়বো খেতে। তারপর তোমাদেরকে রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, এখন আমি বেরিয়ে যাচ্ছি অফিস। বাপি পরিষ্কার করছি ইন্ডাকশন ওভেন, আর ছাড়ি ফেলেছি, শুয়ে আছি, ঠিক আছে গাইস। একটা কিছু সামান্য প্রবলেম হলে আমার বাপি সব মেশিন খুলে ফেলে। আমি আমার বাবা হচ্ছে ভগবান। পাওনি? না না ধরে রাখবে। চলো গাইস, আমি বেরিয়ে যাই, আসছি আমি। সাবধানে যা বাবা। হ্যাঁ, কালকে গাইস কি বলবো, কোথা থেকে জল বেরোচ্ছে গো? ওই স্কুল যাসনি কেন? তুই স্কুলটা যাসনি কেন? তুই স্কুল যাসনি কেন? ওইদিকে দেখা, তুই আগে বল, তুই স্কুল যাসনি কেন? এটা এইটা এইটা প্রতিদিনের বাহানা হয়ে যাচ্ছে না তো? তুই এই প্রতিদিনের বাহানা হয়ে যাচ্ছে না তো? তুই কথা ঘোরাচ্ছিস কেন? চাপ চাপ, ওখানে নিয়ে চলে যাবো, ওখানে নিয়ে চলে যা, ওখানে নিয়ে চলে যাবো। ওর একটা লেজ লাগিয়ে দিবি, ব্যাস, তারপর তোর মতন করবে ও। যাবো না আমাদের বাড়ি। হ্যাঁ চলো গাইস, এদের সব দেখো না কত, বাবা আমার নতুন পাতা হচ্ছে গাছেতে। চলো তোমাদেরকে রাস্তায় একেবারে গিয়ে দেখাচ্ছি। তারপর একেবারে খাদিরান ঘাটে চলে আসি। খাদিরান ঘাট থেকে আজকে ভিউটা খুবই সুন্দর লাগছিল। তার কারণটা হচ্ছে বৃষ্টি হয়েছিল তো, আর মেঘলা, হালকা হালকা মেঘলা ছিল আকাশটা, যার জন্য খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর আর কি, ওই খাদিরান ব্রিজ থেকে নামতেই স্যাক স্যাক করে চলে গেলাম আমার কাজের ওখানে। তোমাদেরকে এবার নিচে গিয়ে দেখাচ্ছি।
2,000 years later. তো গাইস আমাদের কাজ এসবে শেষ হলো, ঠিক আছে। ওখানে সুমন দাঁড়িয়ে আছে, কি করছে কে জানে। কি করছো? হাত ধুচ্ছে গাইস। আমরা এখন আসি এই রাস্তায়, এইসব আমাদের কাজ শেষ হলো। বাহ, কুকুর বাচ্চাটা সুন্দর আছে না, কুকুর বাচ্চা আছে সব জায়গায়। এটা কি কুকুর বাচ্চা হওয়ার সিজন কে জানে। গাইস সাইড হয়ে যায়। কি হচ্ছে, এরা পাগলা হয়ে গেছে। কাকা চলো গাইস, তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, কাজ কম ছিল, তাই চলে আসি বাড়ি। এরপর কোথায় যাবে? ঘরেই যাবো, খুব ভয় লাগছে। সুমনদাকে গাড়ির শোরুম থেকে ফোন করেছিল, বলছে আমার নাম্বারটা সেভ করো তুমি আগে, নাহলে তোমার গাড়ির হবে না, পরিষ্কার হবে না। তাও আবার কে করেছিল? একটা মেয়ে। নিজে নাম্বারটা নিতে যাও, ওরাও আমি নিতে চাই না, আমার লাগবে না। না বলছে বুক করার জন্য, কিন্তু এখনো তো নাম্বারটা সেভ করা হয়নি, তো কি করা যায়? কি করা যাবে তোমরা কমেন্টে জানাও নাকি? তোমরা কি নাম্বারটা নিতে ইচ্ছুক? তারা কমেন্টে জানাও, নাম্বার সেন্ড করবে সুমনদা। ঠিক আছে চলো যাওয়া যাক। তবে এখন খালিঘাটের ওপরটায় আছি, হ্যাঁ দেখো এখান থেকে হেবি সুন্দর লাগছে দেখতে ভিউটা, এদিক ওদিক দুদিকেই। আর নতুন গাছ, চলো ভাল থেকে নাবি, তারপর তোমাদের ওখানে গিয়ে বলি, কথা আছে আমার, কথা বলবো তোমার। তো এই আমি হিসেবে বাড়ি ঢুকছি, মন মেজাজটা ভালো নেই, মুডটা অফ হয় কেন জানি না, কিছু ভুলভ্রান্তি করতেই থাকি আমি এরকম, সেগুলো থেকে শিক্ষাও তো নিতে পারি না ঠিকঠাক, তাই জন্য আবার ভুলভ্রান্তি সেটা করতে থাকে, কি জানি কেন কি করছি। দিদির সাথে ভিডিও বলে কথা বলছি। চা খাবো, 3:30 ওভার হয়ে গেছে। চা করবে? হ্যাঁ আমি উঠে এলাম, বাবা শুয়েছে। এখন তোমার পায়ে লাগছে? তোমাকে যে বলা হলো ডাক্তারটা দেখে নিতে। ওই কালকে মনে হয় পয়সার খবর নেই তো। কোথায়? মিতা মেডিকেলে। মিতা মেডিকেলে আমি জানবো, আমার কাছে নাম্বার আছে। চা খাওয়ার সময় তোমাকে দেখাবো। তো গাইস মা এখন চা দিয়ে দিয়েছে, দেখো চা আর বিস্কুট খাচ্ছি। মা কেন ডাকছে বা যেতে হবে এখন। কি হচ্ছে? হ্যাঁ দিন দিন সাহস বেড়ে, তুই ঘরের বিছানায় শুয়ে থাকবি? ডাকতে হয় না, চলে এসছি। লালু এমন করে শুয়ে পড়ে, ওকে দিতেই হবে। কি আছে? চলো চা খেয়ে নি। সন্ধ্যাবেলায় আজকে খেয়েছিলাম একটু চাট মুড়ি, মানে চপ টপ দিয়ে মাখিয়ে একেবারে খেয়েছিলাম। সেটা খাওয়া দাওয়া হয়ে যেতে আমি আবার পড়তে বসে পড়েছিলাম, আর পড়তে পড়তেই তখন আমাকে মা আবার দিয়ে গেছিলো চা। সেই চাটা ভালো করে আহারটা করে আবার আমি পড়তে বসে পড়ি। তো এই জন্য এখন ডিনার করতে বসে পড়েছি, আর আজকের ডিনারে একটু স্পেশাল কিছু হালকা ফুলকা স্পেশাল আছে। সেটা হচ্ছে এ দেখো চাউমিন, মাই সস দিল। তো আমি একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, সেটা দিলে হয়তো আরো টেস্ট বাড়তো। চাউমিনটা মাই করলে, আমি বলেছিলাম আমি করি না, এবার যেহেতু আমি কোনোদিন রান্না বান্না করিনি কিছু, এবার আমার একটু ইচ্ছা ছিল যে করবো, শিখবো।
যেহেতু বাড়িতে একটা পিসি এসেছিল সেই সময় সেখানে আমরা করতে পারিনি সেই সময়। উঠতে উঠতেই আমার সারাদিন কাজ মানে মা এখন বললো যে তাহলে হয়ে গেছে যখন বাদ দে, তোমার অন্য কোনো দিন করবি, আজকের দিনটা বাদ দে, ঠিক আছে? কি হলো? মায়ের শরীরটা ভালো নেই, মায়ের নার্ভ থেকে প্রবলেম হচ্ছে, যেন হাঁটতে ফাটতে পারছে না, যেন হাঁটতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? যার জন্য আমি আর সেই কারণেই তখন আমি রান্না করতে পারিনি আর। তো কোনোদিন আমি করবো, তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তখন, ঠিক আছে? চলো এটা আমি এখন খেয়ে নিই। তবে গুগলে মানে পড়ছিলাম, গুগলে ক্রোমে দেখলাম পাকিস্তান খুব ভালো রান করেছে। আমি জানি পাকিস্তান নিঃসন্দেহে হারবে, ঠিক আছে? চলো খেয়ে নিই। তো গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা ভিডিওটাতে লাইক করে দেবে, আর কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি না আমার 150-200 খানা ভিডিও ছাড়ার পর যদি না দেখি আমার ভালো গ্রোথ হচ্ছে, আমি মিনি ব্লগ করবো, ঠিক আছে? তখন তোমরা যদি পাশে থাকো, যদি, কারণ ওখানে তোমার রিচ বেশি হবে, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। চ্যানেল প্লিজ প্রথমে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে প্লিজ একটা করে শেয়ার করে দিও। যারা যারা দেখছো 7 জন দেখলে 7 জনের বন্ধুদের সাথে শেয়ার করো, 7 দুগুণে 14টা হবে। তারা যদি আবার শেয়ার করে 14 দুগুণে 28টা হবে, এরকম করে যদি বাড়ে প্লিজ একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তোমারই ভাই আমি, একটু শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো গুড নাইট, সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে।